আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বৃষ্টি প্রার্থনার জন্য ইস্তেসকার নামাজ কিভাবে পড়তে হয়। ইস্তেসকা এটা হলো আরবি শব্দ, যার অর্থ পানি প্রার্থনা করা, অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করা। যখন একটি এলাকায়, একটি দেশে, একটি গোত্রে অনাবৃষ্টি শুরু হয়, অনাবৃষ্টির কারণে জীবন জীবিকা অতিষ্ঠ হয়ে ওঠে, নদী খাল বিল শুকিয়ে যায়, মাঠ ফল ফসল এটার ক্ষতি হয়, গাছপালা উদ্ভিদ তৃণলতা জীর্ণশীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশু পাখি কষ্টের সীমা থাকে না, তখনই এই বৃষ্টি প্রার্থনার জন্য, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিসকার নামাজ আদায় করতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আদায় করেছেন। এটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে 2 রাকাত নফল নামাজ পড়ে আকুতি মিনতি করে বৃষ্টির জন্য প্রার্থনা করাকে ইস্তিসকা বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা বাকারার 153 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুনান ইবনে আবু দাউদ 1165 নম্বর হাদিস ও সুনানে তিরমিজির 558 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিনত অবস্থায় আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইস্তেসকার নামাজের জন্য বের হলেন। দীর্ঘদিন যদি বৃষ্টি না হয়, যদি অনাবৃষ্টি শুরু হয় এবং যদি বিভিন্ন দোয়া করেও যদি বৃষ্টি যখন না হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা মুস্তাহাব। এবার আমরা শুনব ইস্তিসকার নামাজ কিভাবে আদায় করতে হয়। ইস্তিসকার নামাজ এটি ইমাম সাহেব কিছু সংখ্যক মুসল্লিদেরকে নিয়ে খোলা একটি প্রান্তরে, একটি মাঠে নামাজের আয়োজন করবেন। এটি জামাতের সাথে আজান একামত ছাড়াই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করবেন এবং নামাজের পর ইমাম খুতবা দিবেন। খুতবার শুরুতে চাদর ঘুরিয়ে দেবেন এবং খুতবার পর কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে দুহাত আল্লাহ তাআলার কাছে তুলে দোয়া করবেন এবং হাতটি উল্টো করে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি এভাবে ইস্তিসকার নামাজ আদায় করার পরে যদি বৃষ্টি না হয়, তাহলে টানা 3 দিন ইস্তিসকার নামাজ আদায় করা মুস্তাহাব। ইস্তিসকার দোয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বৃষ্টি প্রার্থনার জন্য মাঠে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহা লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। যার অর্থ, সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা, মেহেরবান ও ক্ষমাশীল, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি যা চান তাই করেন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি অমুখাপেক্ষী,
আর আমরা কাঙ্গাল তোমার মুখাপেক্ষী। আমাদের উপর তুমি বৃষ্টি বর্ষণ করো, আর যা তুমি অবতীর্ণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পাথেয় করো। সুনানে আবু দাউদ 1173 নম্বর হাদিস। বৃষ্টি প্রার্থনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আরও একাধিক দোয়া আছে। আমরা ইবনে শুআইব থেকে বর্ণিত হয়েছেন, তিনি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। এর অর্থ, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে, তোমার পশুদেরকে পানি দান করো, আর তুমি তোমার করুণা বর্ষণ করো, তোমার মৃত জমিনকে জীবিত করো। সুনানে আবু দাউদ 1176 নম্বর হাদিস। আরেকটি হাদিস পাওয়া যায়, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কতিপয় লোক বৃষ্টি না হওয়ায় ক্রন্দনরত অবস্থায় এলে তিনি দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানশীল মুষলধারায় বৃষ্টি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। এবং বর্ণনাকারী বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার পরপরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। তাই এখন সারা দেশ জুড়ে যে খরা চলছে, যে তাপদাহ শুরু হয়েছে, আমাদের উচিত আমাদের নিজের গুনাহের জন্য, আমাদের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, ইস্তেগফার করা, তওবা করা এবং সেই সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার দিকে আমাদের মনোনিবেশ করা এবং সমস্ত পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং আমাদের সকলের সতর্ক থাকা। আর যে তাপদাহ চলছে পুরা দেশ জুড়ে, আমাদের সকলের সচেতন থাকা এবং আমাদের জন্য, আমাদের গুনাহের জন্য এবং সকলের জন্য, সব পশু পাখি সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদের এই আবহাওয়াকে পরিবর্তন করে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই পুরো জমিনকে যেন আল্লাহ তাআলা বরকতময় করেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।